মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামে ডাক্তার খাস্তগীর বালিকা স্কুলের খেলার মাঠ জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ। ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং 13 দিন পিছিয়ে রাকসু নির্বাচনের তারিখ 28 সেপ্টেম্বর নির্ধারণ। গেল 3 দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 168 জন প্রার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। প্রায় 100 বছর ধরে নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করে আসা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর বালিকা স্কুলের খেলার মাঠের একটি অংশ সবার অন্তরালে মাত্র 4 কোটি টাকায় বিক্রি অভিযোগ উঠেছে। 2013 সালে ভূমি ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগ সাজশে প্রায় 30 কোটি টাকা মূল্যের সরকারি স্কুলের এই সম্পত্তি বিক্রি করা হয়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। প্রাত্যহিক অ্যাসেম্বলি ও খেলাধুলায় 100 বছর ধরে এমনই মুখরিত থাকে চট্টগ্রামের জামাল খানের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই মাঠ থেকেই দেশ গড়ার শপথ নিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বিখ্যাত ঔপন্যাসিক মৈত্রেয় দেবী, ভারতীয় বিজ্ঞানী শোভনা ধরের মতো ব্যক্তিত্বরা। 1927 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে এই জায়গাটি অধিগ্রহণ করে এবং তৎকালীন স্কুল কর্তৃপক্ষ সেই সময় স্কুলটি নাম জারি করেনি তাদের নামে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে 2006 সালে সমীর সেন ভুয়া একজন ব্যক্তির কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সৃষ্টি করে এবং তিনি এই জায়গাটি নিজের নামে করে নেন এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষমতা ব্যবহার করে 2013 সালে এই জায়গাটি মাত্র 4 কোটি টাকায় বিক্রি করে দেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের কাছে। সেই 2013 সাল থেকে ইঞ্জিনিয়ার আরিফুল বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে এই জায়গাটি নিজের নামে নামজারি করার বারবার ব্যর্থ চেষ্টা করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে এই মামলার কার্যক্রমে জড়িত স্কুলের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান চৌধুরী জানান, 2006 সালে এই জালিয়াতির মূল হোতা সমীর সেন অবৈধ পাওয়ার অফ অ্যাটর্নি নেন যে ব্যক্তির কাছ থেকে, সেই জর্জ পলকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ওই ঠিকানায় কোনোদিন জর্জ পল নামে কেউ বসবাস করেনি। আদালতে এবং আমাদের এই যে বিভিন্ন সেরেস্তাদারের মাধ্যমে আমরা বিভিন্ন সমন জারি করেছি ওই ঠিকানায়। কখনো কেউ এই ঠিকানায় রিসিভ করে নাই, কোনো চিঠিপত্র গ্রহণ করে নাই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে 2013 সালে মাঠের একটি অংশ অর্থাৎ প্রায় 18.5 কাঠা মাত্র 4 কোটিতে বিক্রি করে দেন সমীর সেন। ক্রেতা ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক মরহুম আতাউর রহমান খানের ভাই ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। তখন থেকেই নানাভাবে প্রভাব খাটিয়ে মাঠটি নামজারি করার চেষ্টা চলছে, যার সর্বসৃষ্টি করা হয় গত মাসে। এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। তবে নাম জারির আবেদন করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসন বলছে, এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরপর 3টি আবেদন পেয়েছি, 2টো আবেদন অলরেডি আমরা নামঞ্জুর করে দিয়েছি, আর একটা নামঞ্জুরের পথে আছে। সো ওনারা যতবারই আবেদন করুক না কেন, এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে। মানে যখনই আমাদের কাছে কোনো অভিযোগ আসে অথবা আমরা নিজেরাই যদি কখনো রিভিল করতে পারি যে তাকে দিয়ে বা কাউকে দিয়ে কোনো একটা ক্ষতি আমাদের স্বার্থের বাইরে গিয়ে কোনো একটা ঘটনা ঘটছে, ডেফিনেটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। গত রবিবার বিষয়টি তদন্তে যায় দুদক। আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদেরও। এসব ভোগান্তিতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলছেন প্রধান শিক্ষক। আমাদের টিচারদের মূল কাজ হলো তো পড়াশোনা করানো। জালিয়াতি করে যারা এগুলো করছে ওরা স্কুল কর্তৃপক্ষকে একটা হয়রানিতে ফেলেছে অবশ্যই। আমরা আইনিভাবে এটার মোকাবেলা করছি। আমরা প্রশাসন সহ সর্বস্তরের সবার কাছে আমাদের যেটা চাওয়া, স্কুল কর্তৃপক্ষের চাওয়া, স্কুলের খেলার মাঠ স্কুলে থাকবে, স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করবে পড়াশোনার পাশাপাশি। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে মাঠটি স্কুলের নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি স্থানীয়দের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।
কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করা এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 10টা থেকে প্রায় 1 ঘণ্টা কুমিল্লা সিলেট মহাসড়কের 9টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় মহাসড়কে চলাচল বন্ধ ছিল। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কটি খানাখন্দে ভর্তি, তা মেরামত করা হচ্ছে না। অন্যদিকে 4 লেন করার কাজও এগোচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই পথে যাতায়াতকারীদের। বান্দরবানে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় বান্দরবান জেলায় অবৈধ ও অনুমোদনহীন সব ইট ভাটার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে অনিয়মের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক বেকারিকে 20,000 টাকা এবং বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় 3টি প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় চাষ হচ্ছে তাপমাত্রা সহনশীল গ্রীষ্মকালীন টমেটো। আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টমেটো সাধারণত শীতকালীন সবজি হলেও এবার দেশে উৎপাদিত হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। ব্রাহ্মণবাড়িয়া সদরের শতাধিক কৃষক বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষের সাথে জড়িত। উপজেলার তালশহর পূর্ব, চিনাইর, মাছিহাতা, আটলা, বাসুদেব ও উজানিসার সহ বিভিন্ন গ্রামে চাষ হচ্ছে টমেটো। লাগাইছি টমেটো হইতাছে, এটা লাগাইছি, আবার আরো লাগাইতাছি। এই গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা থাকে, এই অতিরিক্ত তাপমাত্রাতেও এই গ্রীষ্মকালীন টমেটোটা ফলন দিয়ে থাকে। কানে তো প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ হয়, যদি ফলন ভালো হয় তো 4 লাখ টাকা বিক্রি করা যায়। আগে বিভিন্ন জেলা থেকে কৃষকরা চারা কিনে আনলেও এখন নিজেরাই গ্রাফটিং এর মাধ্যমে উন্নত চারা উৎপাদন করছেন। বর্তমানে হাইব্রিড জাতের বাড়ি 8 ও 11, মঙ্গল রাজা 1 ও 2 জাতের টমেটো চাষ করছেন কৃষকরা। তবে বৃষ্টির হাত থেকে জমি রক্ষায় পলিনেট হাউস সরবরাহের দাবি তাদের। আমার মতো যদি একটু শত শত উদ্যোক্তা এভাবে একটা ব্যাপক, আমাদের দেশে বহুত লোক আছে, বহুত টাকা পয়সাগুলো আছে, তারা যদি এভাবে দাঁড়ায় যায় তাইলে ইন্ডিয়াতে আমাদের আর টমেটো আনতে হবে না। বাংলাদেশের প্রত্যেক জেলাতে পলিনেট হাউস দেওয়া হচ্ছে 20 তলার জন্য, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দেওয়া হয়নি, এজন্য আমরা 20 তলা প্রচুর মার খেতেছি। এরই মধ্যে চাষিদের পলিনেট হাউস সরবরাহে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গ্রীষ্মকালীন টমেটো যেহেতু পলিনেটের প্রয়োজন হয়, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষি উদ্যোক্তাগণকে এবং চাষিদের, কৃষকদেরকে পলিনেট সরবরাহ করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। এবছর জেলায় গ্রীষ্মকালীন টমেটো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 133 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 5,386 মেট্রিক টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোটের তারিখ 13 দিন পিছিয়ে 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। দুপুরে তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। এর আগে সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে চতুর্থ দিনের মতো শুরু হয় নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম, যা বিকেল 5টা পর্যন্ত চলে। গতকাল জরুরি বৈঠকে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় রাকসু নির্বাচন কমিশন। গত 3 দিনে রাকসু কেন্দ্রীয় সংসদে 23টি পদের বিপরীতে 168 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিনেটের 5টি পদের বিপরীতে 19 জন এবং 17টি হল সংসদের বিভিন্ন পদে 363 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোট গ্রহণ 28/9/2025 রবিবার সকাল 9টা থেকে বিকেল 4টা। এটা হবে একাডেমিক ভবনে। আমরা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের জন্য বা কারোর জন্য এটা পিছিয়ে, আমাদের প্রয়োজনে এটা পিছিয়েছি, কারণ এটা তো তাহলে তো আমরা 2 মাস 3 মাস পিছাতাম। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় নানান অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র। সন্ধ্যায় আবৃত্তি, হামনাথ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
1921 থেকে 1924 সাল পর্যন্ত 5 দফায় প্রায় 11 মাস কুমিল্লায় ছিলেন কবি নজরুল। এখানে তার প্রেম, বিয়ে, সঙ্গীত চর্চা আর সাহিত্য সৃষ্টির গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়। বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, অনিয়ম, প্রিপেইড মিটার ও ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির ডাকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহরের ডিবি রোডে কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ভুতুড়ে বিল ও প্রিপেইড মিটার বসানোর নামে গ্রাহকদের কাছে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি করা হচ্ছে। এসব চলতে থাকলে গাইবান্ধার লাখ লাখ বাসিন্দা ও সেচ পাম্প মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। অবিলম্বে বিদ্যুৎ বিভাগের অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান তারা। আগামী 30 আগস্ট ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল নেবে না। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে দেশের সমতল অঞ্চলের 12টি জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাজীপুরের আমবাগে আগুনে পুড়ে গেছে 8টি মুদি দোকান ও একটি ঝুট গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরে আমবাগে ভোর 4টায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে তা আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও মডার্ন ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী আখের রস থেকে হাতে তৈরি মিহিদানার লাল চিনি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। গতকাল ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম সাংবাদিকদের কথা জানান। জিআই মর্যাদা পাওয়ার পর লাল চিনি উৎপাদনের সাথে জড়িতরা জানিয়েছে, এতে আরও অনেক মানুষ এই চিনি উৎপাদনে আগ্রহী হবেন। গত বছর উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর যৌথভাবে লাল চিনিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের সুপারিশ করে। উপকূল অঞ্চলে সম্ভাবনার হাতছানি দিচ্ছে সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষ। শৈবাল দিয়ে বিভিন্ন প্রসাধনী সহ বিভিন্ন পণ্য তৈরিতে সুফল পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এর বিপণন করা গেলে উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মনে করছেন তারা। পটুয়াখালী জেলার রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগরে কোনো যত্ন ছাড়াই জন্ম নেয় শৈবাল। এই সিউইড বা সামুদ্রিক শৈবাল নিয়ে গবেষণায় ব্যস্ত পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। গবেষণায় সামুদ্রিক শৈবাল দিয়ে খাদ্য ও প্রসাধনী সামগ্রী তৈরিতে মিলেছে সুফল। শৈবাল প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, সসেজের মতো মুখরোচক খাবারে। পুষ্টিতে অতুলনীয়, স্বাদেও ভালো। এছাড়াও ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান, উপটান সহ নানা প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক শৈবাল। তাই সামুদ্রিক শৈবালের প্রতি গবেষকদের আগ্রহ বাড়ছে। সিউইড থেকে বিভিন্ন ধরনের খাবার বা ফুড প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু আসলে আমি কখনো খাইনি। তো আজকে খাওয়ার পরে যেটা আমি বুঝতে পারলাম, এটার স্বাদ খুবই অনেক ভালো। সিউইডের ফেস প্যাক এবং সাবান তৈরি করা হয়েছে। এটা আমি গত 2 সপ্তাহ যাবত ব্যবহার করছি। এর ফলে আমাদের মুখটা মোলায়ম, অনেকক্ষণ ধরে মসৃণ থাকে, কোনো সাইড এফেক্ট নেই এবং এই ভেষজ প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক উপকারিতা পাওয়া সম্ভব। সামুদ্রিক শৈবালে রয়েছে উচ্চ মানসম্পন্ন পুষ্টি ও ভেষজ গুণাগুণ। এর হাই ফাইবার, প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সহ বিভিন্ন খনিজ উপাদান মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর বলছেন গবেষক ও পুষ্টিবিদরা। প্রাণীজ যে প্রোটিন অথবা প্রাণীজ যে ভিটামিন, মিনারেলসের উপর যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা শৈবালের উপর থেকে মাধ্যমে আমরা সেটা
ফুলফিল করতে পারবো আর কি। অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আমাদের শরীরে বিদ্যমান রোগ জীবাণুগুলোকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে, তার পাশাপাশি আমাদের যে জীবাণুগুলো আছে, ফ্রি রেডিকেলসগুলো আছে, সেগুলোকে সে প্রতিরোধে সহায়তা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং প্রাণীজ ও অন্যান্য উদ্ভিজ উপকরণের উপর চাপ কমাতে সামুদ্রিক শৈবাল দিয়ে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এতে উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন তারা। বিকল্প কি খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য প্রোডাক্ট বানানো যায়, আমরা এই চিন্তা ভাবনা থেকেই আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করি যে কিছু প্রোডাক্ট তৈরি করব। জাস্ট আপনি হারভেস্ট করবেন, হারভেস্ট করে শুধু ড্রাই করবেন, ড্রাই করে আমি ইজিলি ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি করতে পারি। সেটা ফুড প্রোডাক্ট হতে পারে, সেটা আমার কসমেটিকের প্রোডাক্ট হতে পারে, এবং সেটা আমার ফুড সাপ্লিমেন্ট হতে পারে। সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে চাষ সম্প্রসারণ ও উৎপাদিত পণ্যের সঠিক বিপণনের উদ্যোগ এখন সময়ের দাবি। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদে আবারও একটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। শুল্ক জটিলতা কাটায় হিলি বন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি। গতকাল একদিনই এসেছে 4,500 টন, অনুমতি না মেলায় পেঁয়াজ আসা বন্ধ।